ধরুন আপনার কাছে এখন বেশ কিছুটা টাকা এসেছে, সেটা অন্য কোনো অ্যাসেট বেচেই হোক বা সামহাও আপনি কোম্পানি থেকে ইনসেন্টিভ পান বা হোয়াট এভার দ্য সোর্সেস আপনি পেয়েছেন। তো এখন কথা হচ্ছে আপনি সেই টাকাটা ইনভেস্ট করতে চান মার্কেটে। আপনি দেখছেন মার্কেট প্রতিদিন পড়ছে, তো এই সময় যদি আমি টাকাটা ইনভেস্ট করতে পারি তাহলে যখন মার্কেট আবার আগের জায়গায় ফিরে যাবে আমি অনেকটা বেশি রিটার্ন জেনারেট করতে পারবো। তো সেই লামসাম অ্যামাউন্টটা এই মুহূর্তে মার্কেটে ইনভেস্ট করাটা কি একটা বুদ্ধিমানের কাজ হবে নাকি কোনো বেটার স্ট্র্যাটেজি আছে? আজকে চলুন সেটাই ডিসকাস করবো। দেখুন, চ্যানেলে যদি আপনি নতুন হন কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, এটা আমাকে একটা মোটিভেশন দেয়। কারণ একটা চ্যানেল আর্লি ফেজে বা যখন থাকে তখন আপনাদের এই সাপোর্টগুলো আমার কাছে মানে অনেকটাই গুরুত্বপূর্ণ। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা পছন্দ হলে লাইক করুন। আমি আপনাদের চেষ্টা করবো আপনাদেরকে অনেক বেটার কন্টেন্ট আনার। ওকে, এবার টপিকে ফেরা যাক। তো যেটা বলছিলাম, ধরে নিচ্ছি আপনার কাছে 5 লাখ টাকা এসেছে। তো সেটা এখন আপনি ভাবছেন যে কীভাবে ইনভেস্ট করা যায়। লামসামে ইনভেস্ট করতে পারেন বা আদার স্ট্র্যাটেজি আছে, যেটা আমার মতে অনেক বেটার স্ট্র্যাটেজি, সেটাই ডিসকাস করবো। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন। তো সবার আগে ইনভেস্ট করার আগে যেটা সবচেয়ে বেশি জানা প্রয়োজন সেটা হচ্ছে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করতে চান। যদি আপনি চান যে আমি 2 বছরের জন্য ইনভেস্ট করবো বা 3 বছরের জন্য ইনভেস্ট করবো, তাহলে তার একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে। যদি আপনি চান যেটা আমি লং টার্মের জন্য ইনভেস্ট করবো, অ্যাটলিস্ট 10 ইয়ার্স বা মোর দ্যান 10 ইয়ার্স, তার জন্য একটা আলাদা স্ট্র্যাটেজি থাকে। তো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে আপনি লং টার্মের ওয়েলথ ক্রিয়েট করতে চান। কারণ দেখুন, শেয়ার মার্কেটে যদি ওয়েলথ ক্রিয়েট করতে হয় লং টার্মে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো আমি অ্যাজিউম করে নিচ্ছি আপনি 5 লাখ টাকা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান এই মার্কেট কন্ডিশনে। তাহলে আপনি কী করবেন? প্রথমে আমি আপনাকে যেটা বলবো, প্রথমে ওই টাকাটাকে আপনি একটা সেফ ফান্ডে পার্ক করুন। সেই পার্কিংটা সেটাকে মানে কি বলবো, পার্কিং মানে ইন দ্য সেন্স যে আপনি টাকাটাকে একটা সেফ মিউচুয়াল ফান্ড, যেগুলোকে বলা হয় লিকুইড মিউচুয়াল ফান্ড বা শর্ট টার্ম ডেট ফান্ড, সেখানে কি হয় আপনার টাকাটা অনেকটা সেফ থাকে, মানে আপনার ক্যাপিটাল ইরোড হয় না বা আপনার ক্যাপিটাল কমে যায় না, আপনার রিটার্নটা এফডি লাইক রিটার্ন হয়। এবং এই ফান্ডগুলি খুবই ট্যাক্স এফিসিয়েন্ট হয়, মানে এফডি থেকে ট্যাক্স এফিসিয়েন্ট হয়। এবং এই ব্যাপারে, এই ডেট ফান্ডের ব্যাপারে আমি আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলেই সেখানে গিয়ে দেখতে পারেন। তো যাই হোক, তো প্রথমে আপনি আপনার কমপ্লিট যে মানি, যে টাকাটা, আপনি সেটা একটা লিকুইড ফান্ডে পার্ক করুন, যেখানে আপনি একটা সেফ ইন্টারেস্ট জেনারেট করতে পারবেন। এবং প্রতি মাসে, ঠিক আছে, প্রতি মাসে আপনার ওই টাকাটা থেকে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ট্রান্সফার করুন ধীরে ধীরে। এইটাকে বলা হয় এইভাবে, এই যে সিস্টেম, এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা, এটার নাম হচ্ছে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এতে কি হয়, ধরুন আপনি বিভিন্ন টাইম ফ্রেমে যখন মার্কেটে ইনভেস্ট করছেন, এতে আপনি মার্কেটের এই ভোলাটিলিটিটাকে অনেকটা মিনিমাইজ করে দিচ্ছেন। ধরুন আপনি কখনো একটু আপে ইনভেস্ট করলেন, কখনো অনেকটা ডাউনে ইনভেস্ট করলেন। এবং সবচেয়ে বড় যেটা উপকার হয় সেটা হচ্ছে আপনি মার্কেটকে টাইম, মানে কারোর পক্ষেই মার্কেটকে টাইম করা, অ্যাটলিস্ট আমাদের মতো সাধারণ যারা ইনভেস্টার তাদের পক্ষে একটা মার্কেটকে টাইম করা অসম্ভব ব্যাপার। তো তার থেকে বেটার আপনি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে একটা এসআইপির মতোভাবে ইনভেস্ট করতে থাকেন, তাহলে আপনি মার্কেটের প্রতিটা পয়েন্ট কিন্তু ছুঁয়ে গেলেন। ধরুন আপনি ইনভেস্ট করার পরে মার্কেটে আরও কিছুটা পড়লো, তখন আপনি আবার একটু টাকা ওই মার্কেটে রাখতে পারলেন, কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্যাপিটালটা আপনার সুরক্ষিত একটা ফান্ডে থাকছে। তারপর মার্কেট আবার একটু উঠলো, তখন হয়তো মানে একটা ডিসিপ্লিন ওয়েতে আপনি আস্তে আস্তে আপনার টোটাল অ্যামাউন্টটাকে ডিস্ট্রিবিউট করে দিলেন। এবং একটা লং টার্ম ধরে আপনি ধরুন 10 মাস বা 12 মাস ধরে আস্তে 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 টাকাটাকে মার্কেটে ডিপ্লয় করলেন। এতে আপনি দেখবেন অনেক বেটার, আপনি মেন্টাল পিস থাকবে আপনার, প্লাস আপনি অনেক বেটার রিটার্ন জেনারেট করতে পারবেন। এবার আসছি যে ইকুইটি ফান্ডে তো ইনভেস্ট করবো, কোন ইকুইটি ফান্ডে ইনভেস্ট করবো? লার্জ ক্যাপে করবো, স্মল ক্যাপে করবো, মিড ক্যাপে করবো, কিসে করবো? দেখুন, এর জন্য এটা আপনার নেচারটা কীরকম। আমি তো এখানে অ্যাজিউম করেই নিয়েছি যে আপনি মোর দ্যান 10 ইয়ার্স বা মিনিমাম 10 ইয়ার্সের জন্য ইনভেস্ট করছেন। তো এখানে টাইম ফ্রেমটা খুব একটা বড় কথা নয়। এরপরে বড় কথাটা হচ্ছে আপনার রিস্ক অ্যাপেটাইট, আপনি কতটা রিস্ক নেবেন। মানে ধরুন আপনি রিস্ক খুব একটা পছন্দ করেন না, মানে অ্যাটলিস্ট যতটা রিস্ক কমানো যায় আপনি রিটার্ন জেনারেট করতে চান, আবার রিস্কটাও একটু কমে দিকে থাকতে চান। তাহলে আমি সেফ বলবো আপনি নিফটি 50 বা যে কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন, নিফটি 50 বা সেন্সেক্স। এখানে কী হবে, 10 ইয়ার্সে আপনি অন অ্যান অ্যাভারেজ 10-12% রিটার্ন আপনি জেনারেট করতে পারবেন। এবং টাকাটা অনেকটাই আপনার সেফ থাকবে, কারণ আমরা জানি নিফটি 50 আমাদের দেশের সবচেয়ে বড় যে কোম্পানি সেগুলোতে ইনভেস্ট করে। এবারে যদি আপনার রিস্ক অ্যাপেটাইট খুব হাই হয়, মানে আপনি ভোলাটিলিটির সঙ্গে কোনো ব্যাপার নয়, আপনি জুঝতে রেডি, তাহলে আমি বলবো স্মল ক্যাপে ইনভেস্ট করুন বা মিড ক্যাপে ইনভেস্ট করুন। এখানে রিটার্নটাও যেমন বেশি, ভোলাটিলিটিও হাই। কিন্তু আপনি ধরুন, যেটা আমার ক্ষেত্রে, আপনি একটু মধ্যপন্থার মানুষ, একদম রিস্কও একবারে কম সেটাও যেমন পছন্দ করি না, তেমনি একদম প্রচুর রিস্ক আমি সেটাও পছন্দ করি না। তো আমার মতো যদি আপনার পছন্দ হয়, তাহলে আমি বলবো একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন। আস্তে আস্তে টাকাটাকে ওই ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন। সেখানে একজন লার্নড ফান্ড ম্যানেজার আপনার টাকাটাকে সে তার সময় মতো কখনো একটু মিড ক্যাপ, কখনো লার্জ ক্যাপ, কখনো স্মল ক্যাপে নিয়ে আপনাকে একটা বেটার রিটার্ন জেনারেট করে দেবে। আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা বেস্ট। এই মুহূর্তে আপনি যদি হঠাৎ করে কোনো একটা টাকা পেয়ে যান বা আপনার কাছে সেই একটা টাকা ইনভেস্ট করার মতো থাকে, সেটাকে মার্কেটে ইনভেস্ট করার। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা পছন্দ হলে লাইক করুন।